রাজনীতিতে সময়ের ব্যবধান অনেক সময় বড় গল্পের জন্ম দেয়। একদিকে শেখ হাসিনার শেষ রাষ্ট্রীয় সফরের বিদায় প্রতিচ্ছবি, আর অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর। ইতিহাস যেন আজ এক অদ্ভুত সমান্তরালে দাঁড়িয়ে। মালয়েশিয়া সফর সফলভাবে সম্পূর্ণ করে প্রধানমন্ত্রী এখন বেইজিংয়ে। ভূ রাজনৈতিক যে সমীকরণে একসময় পুরনো শক্তির দাপট ছিল, আজ সেখান থেকেই যেন নতুন সরকার নিজেদের শক্ত অবস্থানের জানান দিচ্ছে বিশ্বমঞ্চে। কেন এই সফরগুলো এতটা গুরুত্বপূর্ণ? এই সফরগুলো বাংলাদেশের ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। প্রবাসীদের শ্রমের মর্যাদা নিশ্চিত করা কিংবা মেগা প্রকল্পের ভবিষ্যৎ, সবকিছুর সমাধানই লুকিয়ে আছে এই সফরগুলোর বড় সমীকরণে। বিশ্লেষকেরা একে দেখছেন সফট পাওয়ার ডিপ্লোম্যাসি বা কৌশলী কূটনীতি হিসেবে। তবে মনে রাখা প্রয়োজন, যে কোনো নতুন সরকারের জন্য এই ধরনের সফর কেবল বন্ধুত্বের নিদর্শন নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষার এক বড় পরীক্ষা। একদিকে একটি অধ্যায়ের সমাপ্তি, অন্যদিকে নতুন বন্ধুত্বের হাতছানি। আপনার বিচারে এই ক্ষমতার পালাবদল কি দেশের অর্থনীতিতে সত্যিই নতুন দিগন্ত উন্মোচন করবে?